আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে অ্যাডসেন্সের আইডেন্টিফাই ভেরিফিকেশন করতে পারবেন। এখন যে জিমেলে অ্যাডসেন্সটা আমার আছে সেই জিমেল দিয়ে আমি গুগল অ্যাডসেন্সটা দেখুন সার্চ করে নিচ্ছি। তো এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করছি। তো এটা ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে $10.38। তো এখান থেকে আপনারা $5 বা $7-8 হলেও এই যে উপরে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা আসবে অথবা আপনাদের ইমেলে একটা নোটিফিকেশন যাবে। এখন এখান থেকে আমি পেমেন্টে ক্লিক করলাম। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, পেমেন্ট ইনফো অ্যান্ড ভেরিফিকেশন চেক। তো আমি পেমেন্ট ইনফোটা ক্লিক করলাম ফার্স্টে। তো এখান থেকে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং, এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আপনারা চ্যানেল মনিটাইজেশন করার সময় যে পার্সোনাল ইনফরমেশন দিয়েছেন, তো এখানে সেগুলো আপনারা দেখতে পাবেন। অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস সব কিছু ঠিক আছে কি না এনআইডির সাথে আমি মিলিয়ে দেখছি। যেহেতু এটা আমার না, একটা আপুর, তো আমি এটা মিলিয়ে দেখছি। এখন এখান থেকে একটা যে আপুর যে ফোন নম্বরটা অ্যাক্টিভ থাকে সবসময় ওপেন থাকে, সেই একটা ফোন নম্বর এখানে আমি দিয়ে দিব ওনার। তো এভাবে আপনারা যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন এখানের সাথে এটা মিলিয়ে দেখবেন। তারপর এটা ঠিক হওয়ার পর আমি ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানে আইডেন্টি ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে ভেরিফাই নাও আর একটা হচ্ছে ইউজ আইডি অ্যান্ড মেইল ফিন ভেরিফিকেশন। অর্থাৎ ফিন ভেরিফিকেশন আমরা পাবো যে একটা পোস্ট অফিস থেকে যে চিঠিটা আসবে ওইটা থেকে আমরা যে ফিনটা পাবো ওইটা ভেরিফিকেশন করা। তো এটা আগের নিয়ম ছিল, এখন ইউটিউব আপডেট হয়ে ভেরিফাই নাওটা এসেছে। ভেরিফাই নাও আপনারা সহজে করতে পারেন, আপনাদের ফেস আর এনআইডি কার্ড ওরে সাবমিট করে এটা আপনারা সহজেই ভেরিফিকেশন করতে পারেন। তো আপুটা চায় ফিন ভেরিফিকেশন করতে, চিঠির মাধ্যমে ভেরিফিকেশন করতে, তাই আমি ইউজ আইডি অ্যান্ড মেল ফিন ভেরিফিকেশনটা এটা এখানে ক্লিক করে নিব। এখন আমরা ওপিটি আউট এখানে ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে যে পেজটা ওপেন হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন, এখানে নোটিশ আসছে ইউর পেমেন্ট আর অন হোল্ড, মানে পেমেন্টটা হোল্ড করে রাখবে যদি আমরা এটার আইডেন্টি ভেরিফিকেশন না করি 26শে জুলাই 2025 সালে। তাহলে এটা এখানে আর অ্যাডটা শো হবে না, পেমেন্টটা হোল্ড করে রাখবে। তো তারপর আমরা এখান থেকে টেক অ্যাকশন এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেড মার্ক করা, এখান থেকে আমি ভেরিফাই নাও এখানে ক্লিক করে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ আসছে, কেন আমাদের আইডেন্টি ভেরিফাই করতে বলেছে। তারপর এখান থেকে একটা বক্স দেখতে পাচ্ছেন আই এগ্রি, তো আমি এখানে ক্লিক করব, করে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আপনাদের আইডি সাবমিট করতে হবে। তো বাংলাদেশের সবাই ম্যাক্সিমামই ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে, তো আমি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে দিব। এখানে ন্যাশনাল আইডি কার্ডের কার্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আপলোড করে দিতে হবে। তো এটার ছবি তুলে তারপর এখানে আপনারা আপলোড করে দিবেন। তো এখান থেকে আমি এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডটা আপলোড করে দিচ্ছি। আপলোড করা ফটোগুলো ক্লিয়ার করে দিবেন, তাহলে আর ভেরিফিকেশনে প্রবলেম হবে না। তো এখানে আমি ফটোগুলো আপলোড করে দিয়েছি, এখন আমি নেক্সটে ক্লিক করে নিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের সব ডিটেলস এখানে দেখাচ্ছে। তো এটা সব ঠিক আছে কিনা এনআইডি কার্ডের ডিটেলসগুলো এটা একটু চেক করে নিতে হবে। তো এই ডিটেলসগুলো আগেরগুলোর সাথে মিল থাকতে হবে। আগের যে আমরা ডিটেলস দেখিয়েছিলাম পেমেন্ট ইনফো থেকে গিয়ে, তো এই ডিটেলসের সাথে এই ডিটেলস মিল আছে কিনা একটু আপনারা চেক করে দেখবেন। তো এটা আমি চেক করছি। তো এটা চেক করে দেখার পর
নেক্সটে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তো আলহামদুলিল্লাহ ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভেরিফিকেশন। তো এখান থেকে ডানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে পেজটাকে রিফ্রেশ করে দিব, রিলোড দিব এখান থেকে। তো দেখছেন উপরে নোটিফিকেশনটা এখন নাই। তারপর এখান থেকে আমি পেমেন্টে ক্লিক করে ভেরিফিকেশন চেকে ক্লিক করব। দেখেন আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। তো এভাবে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন আপনারা সহজেই করতে পারবেন। ভেরিফিকেশন করার পর যে লেটার আসবে সেটা আসতে সময় লাগবে 2 থেকে 3 সপ্তাহ বা তারও বেশি সময়। তারপর লেটারের পিন এবং ব্যাংক অ্যাকাউন্ট টেক্সট সাবমিট করে কাজ সম্পূর্ণ হবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।